ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের ৩৮ নম্বর শ্লোকটি শুনব। কচ্চিৎ না উভয়ো বিভ্রষ্টা ছিন্ন আভ্রামিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণঃ পথি। অনুবাদ: হে মহাবাহ কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? অর্জুন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণকে। এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে মহাবাহ কৃষ্ণ, যদি কেউ স্পিরিচুয়ালি এবং জাগতিক বা মেটেরিয়ালি উভয় দিক দিয়ে সাকসেস পেলেন না, ব্যর্থ হলেন, তাহলে সেই রকম ব্যক্তির কি হবে? যিনি উভয় দিক দিয়ে সাফল্য লাভ করতে পারলেন না, তাহলে তার জীবন কি ব্যর্থ হয়ে গেল না? শ্রীল প্রভুপাদ এখানে খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন। তিনি বলছেন, দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয়ভোগের প্রতি আসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা তাদের অর্থনৈতিক উন্নতি সাধনে ব্যস্ত থাকে। যার দ্বারা তারা জড় বিষয় ভোগ আরও ভালোভাবে করতে পারে, তারা সবসময় তাদের অর্থনৈতিক উন্নতি কীভাবে হবে সেই চিন্তা করে এবং তার জন্য পরিশ্রমও করে। অথবা তারা অযোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে উচ্চ লোকে উত্তীর্ণ হওয়ার বিষয়ে অধিক উৎসাহী হন। আর অপরপক্ষে কেউ যদি পারমার্থিক পথ অবলম্বন করে, তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম তথাকথিত জড় সুখভোগ পরিত্যাগ করতে হয়। বৈদিক যুগে মানুষ অনেক যাগযজ্ঞ করত, কারণ যাতে তারা মনে করত যে আমাদের পরবর্তী যে জীবনটা আসবে সেটা যেন আমাদের ভালো হয়। তারা বর্তমান জীবনের ব্যাপারে অত চিন্তা করতেন না, তারা ভবিষ্যতে নেক্সট জীবনের জন্য চিন্তা করতেন। কিন্তু বর্তমানে মানুষ শুধু এই প্রেজেন্ট জীবনটাই এনজয় করতে চায়। এখন যদি কোনো ব্যক্তি পরমার্থ সাধনে রত হয়ে তিনি সফল হতে পারলেন না, তখন তার মনে হবে যে আমি তো দুই দিকই হারালাম, জড় সুখ ভোগও করতে পারলাম না জীবনে, আবার পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলাম না। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। সেই ব্যক্তির অবস্থা যেন একটি বায়ুতাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া হয়ে যাবে। আকাশে যেরকম অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সাথে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সাথে যুক্ত না হতে পারে, তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণঃ পথি কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। এই দেহকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। এই আত্মাই হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। আমাদের মন থেকে জানতে হবে ও পূর্ণ বিশ্বাস করতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি শরণাগতি বা প্রপত্তি করেছেন, তিনিই হচ্ছেন সার্থক পরমার্থবাদী। বহুনাং জন্মনামান্তে ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে
এই পরম লক্ষ্যে পৌঁছতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলেই তা সম্ভব হতে পারে। তাই পরমার্থ সাধনের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যা হচ্ছে প্রত্যক্ষ এবং প্রকৃষ্ট পন্থা। ভগবদ্গীতা আমাদের কত রাস্তা দেখাচ্ছে, কিভাবে আমাদের ভক্তিপথে চলা উচিত, কিভাবে ভগবানকে খুশি করতে হবে যাতে আমাদের জীবনও আনন্দময় হয়ে ওঠে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা এই বিষয়ে আরও জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।